শপিং মলের রেস্টুরেন্টে কি খেতে গেলাম আর কি পেলাম যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শ্রাবণী মাহমুদ খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা শপিং মলে একটু ঘোরাঘুরি করতে গেছি অ্যান্ড আমাদের কিছু কাজ ছিল, সেই জন্য গেছি। তো সন্ধ্যা হয়ে গেছে, ভাবলাম একটু নাস্তা খাই হালকা পাতলা, দেন আমরা বাসায় চলে যাব ঘোরাঘুরির পর। তো আমরা এখানে খাবার অর্ডার দিয়েছি, ছিল 4টা চিকেন স্টিক অ্যান্ড 4টা বিফ স্টিকের মতো। তো এটা আমি আগেও খাইছি, এই দোকানেই খাইছি অ্যান্ড এটাও আবার খাইতেছি। এই যে এখানে অনেকগুলো দোকান লাইনে লাইনে আছে, যার যেটা থেকে মন চায় অর্ডার দিতে পারে, দাম সেম। কয়েকটা ডিশেস চেঞ্জেস আছে, এক এক জায়গায় এক এক স্পেশাল ডিশ আছে এগুলো। তো এখানে হচ্ছে মিলিত ব্যবসা, হয়তো বা যে কেউ বসতে পারবে, যে কোনো দোকানের সামনে বসে আপনি অন্য দোকানের খাবার খেতে পারবেন। তো আমরা সাথে আরেকটি নাসি ইনপুট নামে একটা খাবার, মেবি আমার মনে নাই, কিছুদিন আগের ঘটনা, ওইটা অর্ডার দিই। ভাবলাম যে নাসি মানে ভাত ভাত টাইপের কিছু আসলে সারফারাজ ওইটা খাইতে পারবে। তো এভাবে আমাদের প্রথম পানি দিয়ে যায়, আমরা ওইটা খাওয়ার পর আমাদের অর্ডারও আমাদের থেকে নিল অ্যান্ড লাস্টে চাইলে পেমেন্ট করতে পারেন, আগে চাইলেও পেমেন্ট করতে পারবেন। তো আমরা দেখলাম যে জুস কিছু নিব কি না, দেন ভাবলাম যে না ঠিক আছে পানি। তো এই যে আমাদের খাবার চলে আসছে, এখানে ছিল বিফ অ্যান্ড চিকেন কাবাব, আর সাথে ওনাদের যেই স্পেশাল একটা সস ছিল। কিন্তু ভাই এটা কি, ওই প্লেটে ভাত সিদ্ধ করে দলার মতো করে আপনাকে কেটে কেটে বিক্রি করতেছে, ওইটার নাম নাসি ইনপুট। আমি তো ভাবছি যে নাসি যেহেতু ভাত টাইপের অন্য কোনো খাবার দিবে, হয়তো বা ফ্রাইড রাইস বা ডিম দিয়ে ভাজা হইলেও হইতো। তা আমি এটা আগে কখনো ট্রাই করিনি, ওইটা দেখে তো আমার ভালোই লাগে নাই। ভাত আর কেমন লাগবে, তাও আবার খালি ভাত। তা ওনাদের যে স্পেশাল সসটা আছে আমি ওটার সাথে ট্রাই করলাম, দেখলাম মোটামুটি ভালোই লাগে। কিন্তু আমরা পুরোটা ভাতই রেখে আসছি আমি তো, অ্যান্ড আমার ছেলেরও একটুও ভালো লাগে না, আমার ছেলে তো এটা খাই নাই। ও চিকেন যেই শিক কাবাবগুলো ছিল ওইগুলো খাইছে, আমরা দুজন বিফ খাইছি। অ্যান্ড পরে ভাবতেছিলাম যে আমরা অন্য খাবার বাহিরে গিয়ে খেয়ে নেব। ঠিক আছে, ভুল তো হইতেই পারে, নাম জানি না, তো আমরা বুঝতে পারিনি যে এটা এই খাবার হবে। তো আমরা কাবাবগুলো খেয়ে নাসি মানে ভাত ওইটা আমরা রাইখে আসছি, ওইটা এরকম খালি খালি ভাত তো আর খাওয়া যায় না, আর ওই যে সসটা ওইটা দিয়ে মাংসই ভালো লাগে, ভাতটা ভালো লাগতেছিল না। এই যে সারফারাজ আর ওর বাবাই খাইতেছিল ভাতের সাথে, এখানে 2টা লেবু, 2টা পেঁয়াজ অ্যান্ড শসা দিছে, তাও আবার শসা ছিল না। তো ঠিক আছে, আমরা পেমেন্ট করলাম, পেমেন্ট করে বের হয়ে গেছি। খাবার খাইয়া ভালো লাগলো না, মানে শিকগুলা তো ভালোই ছিল, অনেক মজাদার ছিল, আমি আগেও খাইছি, এই জন্য আবার এখানে গেছি। দেন আমি একটা ওয়াশরুমে গেলাম, ভাই ওয়াশরুম দেখা তো আমি প্রেমে পড়ে গেছি। ওয়াশরুম এত সুন্দর হয়, ওয়াশরুমে যদি এত বড় মিরর থাকে সব জায়গায় ভালো লাগে। অ্যান্ড ওয়াশরুমও অনেক বড় বড় ছিল, উপর দিকে আমি তাকাইতে পারতেছিলাম না। আর সারফারাজে অন্যদিকে খালি বুথের ভিতর ঢুইকা এইভাবে ঘোরাঘুরি করতেছিল, কোনো মানুষ ছিল না। রাত প্রায় 9:30+ বেজে গেছে, রাস্তাঘাট পুরো খালি, অ্যান্ড আমরাও বাসায় চলে আসি। যাই হোক, কোনো কিছু না জানলে জিজ্ঞেস করতে হয় ওইটার থেকে, যে এটা কি অ্যাকচুয়ালি, আমরা তো জিজ্ঞেস করি নাই, ভুল করে ফেলছি, এই জন্য আমাদের খাবারগুলো ওয়েস্ট হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।